নিজের পছন্দের নায়ক কি শাকিব? জীবনেরই যেটুক নায়ক স্যার অপছন্দ করে লাভ নেই। সো ইয়াস। তো আমি যেমন হয়েছিল যে আমি নাচ শিখেছি, আমি দুটো বাচ্চাকে নাচ শেখাতাম ওই সময়। হ্যাঁ, ওই বয়সে। এবং আমি যেটা করতাম, আমি আবার আরো ছোট বাচ্চাদেরকে পড়াতাম, সরিয়ে সরিয়ে আমার কাছে পড়তে আসতো। তো ওইখানে আমার ফার্স্ট উপার্জন ছিল তোমার কত, সর্বমোট মনে হয় 500 টাকা ছিল। 200-250 করে দিত, 20 টাকা করে দিত। তো ওই টাকাটা আমি রেখে দিতাম, মাকে দিতাম। এটা যেটা মা ফিক্সড করেছিল, সেটা আমাকে বললো যে কারেন্টের বিলে দিত। কারণ কারেন্টের বিল আসতো তখন 150 টাকা, 200 টাকা, 250 টাকা এরকম করে আসতো। এটাতে মা এটাতে কারেন্টের বিলটা হয়ে যেত। আচ্ছা, তো এটা আমার অনেক ভালো লাগে, একটা কাজ করেছে। এরপরে আমার তখন থেকেই অপু সংসারের প্রতি একটা কন্ট্রিবিউশন আছে আমার কাছে, ভালো লাগতো। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে। এক ইন্টারভিউতে অপু বিশ্বাসকে যখন প্রশ্ন করা হয় আপনার ছোটবেলা কেমন কেটেছে, তখন তার চোখে ভেসে ওঠে অনেক না বলা গল্প। তিনি ধীরে বলেন, আমার শৈশব ছিল কষ্টে বাঁধা এক দীর্ঘ পথ। আমরা খুব সাধারণ পরিবারে জন্মেছিলাম। ছোটবেলায় বুঝেছিলাম সংসার সামলানোর নামই জীবন। প্রাইমারিতে পড়তে পড়তেই উপার্জন শুরু করেছিলাম, বৃত্তির সামান্য টাকায়। আর বাচ্চাদের পড়ানো কিংবা নাচ শেখানোর উপার্জনে মা যেন পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ খুঁজে পেতেন। আমার সেই ছোট্ট আয়ের টাকাতেই ঘরের কারেন্ট বিল চলত, আলো জ্বলে উঠত আমাদের অন্ধকার ঘরে। আজও সেসব মনে পড়লে বুকটা ভার হয়ে আসে। ভাবি, এত কষ্টের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে কিভাবে আজকের অপু বিশ্বাস হয়ে উঠলাম। এখন আমি একজন মা, সন্তানের ভবিষ্যৎ নিয়ে কোনো জোর করি না। ওর স্বপ্ন ওর নিজের হাতে গড়া হোক। শাকিব চায় আমাদের ছেলে বড় হয়ে একজন ভালো মানুষ হোক, নিজ পথ নিজেই বেছে নিক। আর আমার মন থেকে প্রার্থনা, আমার সন্তান মাদ্রাসায় পড়ুক, আলেম হয়ে উঠুক। কারণ কোরআনের আলো মানুষকে সত্যের পথে রাখে, জীবনে শান্তি আনে। আর সেই আলোয় চললে কোনো হৃদয় কখনো অন্ধকারে হারায় না।